আসসালামু আলাইকুম সবাইকে। এই তো শুরু করে দিলাম আজকের রান্না ভিডিও। আপনাদের দেখাবো আমি আজ কি দিয়ে কি করলাম। তো এই তো আমার রান্নাগুলি সবই দেখা দিচ্ছি আপনাদের। এখন আমি রান্না শুরু করব। পাকঘরে আসলাম। এই তো মুরগির রোস্টের জন্য মুরগি কেটে নিয়েছি। তো ওখানে আমি লবণ আর এখানে জর্দার রং দিলাম। তো হাতে আমি মেখে নেব পুরো এই জর্দার রংটা আর লবণটা যেন মাংসতে লাগতে পারে তাই। তো এই তো আমি মেখে নিচ্ছি ভালো করে। এগুলা মেখে অবশ্যই কিছুক্ষণ রাখলে বেশি কালারটা সুন্দর আসে। তো আমি রাখবো না, 5-7 মিনিট রাখবো, কারণ আমার কাছে সময় নেই, লেট হয়ে গেছে তাই। তো এই তো আমি চলে আসলাম। আসার পর একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব আমি। আসলে প্যানটা অনেক বড় তাই তেল দিয়েছি, যে মনে হচ্ছে যে অল্প একটু, কিন্তু না, পরিমাণ মতোই আছে। তো এখানে আমি প্রথমে একটু বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। এই তো আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন বেরেস্তার জন্য। তো আমার কন্টেন্টটা শুনে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি অতটা সুস্থ না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু সুস্থ রেখেছে ততটুকুতে আমি খুশি। আর সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এই তো আমি এখন মুরগির পিসগুলো প্যানে দিয়ে দিয়েছি। তো একে একে আমি ভেজে নেব। এই তো এক পাশটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি উল্টায় দেব এটাকে। তো সাইজগুলো একটু বড় তাই আর কি একটু উল্টাতে কষ্ট হচ্ছে, তবু চেষ্টা করতেছি যে উল্টে আপনাদের দেখার জন্য। এক হাতে ক্যামেরা আর এক হাতে খুঁচুন, আসলেই এটা একটা কষ্টই। তো আপনাদের যদি কারো এরকম ক্যামেরাম্যান থাকে তাহলে অবশ্যই কষ্ট হবে না। যাই হোক, কষ্ট করে আমি এখন উল্টায় ফেলেছি। তো আলহামদুলিল্লাহ উল্টাতে পেরেছি। এদিকে গরুর মাংসটা ধোয়ার জন্য আমি এই বেচিংয়ে নিয়ে নিয়েছি। তো মাংসের কাজ করতেছি, ওদিকে গরুর মাংসটা, আর এদিকে তো মুরগিটা ভাজতেছি আমি। তো এটা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে ফেলবো। পরবর্তীতে আবার দেব অন্যটা। এগুলো নামাইলাম। একে একে এভাবে আমি সব কটা ভেজে নেব। তো এদিকে মাংস ধোয়া হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ কাটা আর মশলা বাটা, গরম মশলা আর আদা রসুন বাটা দিচ্ছি। তো এখানে 2 কেজি মাংস, তো যতটুকু আর কি আমার প্রয়োজন অতটুকু দিচ্ছি।
তো এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি 4 চামচের মতো, গরম মশলা বাটা এরকম 2 চামচ হবে, আর পেঁয়াজ 1 কাপের মতো দিয়ে দিয়েছি। 1 কাপের বেশি হবে, কারণ বড় পেঁয়াজ মেপে তো দেয়নি, কিন্তু 5-6টা দিয়েছি। তো এখানে আমি হলুদও দেব, আর এখানে আমি মরিচের গুঁড়ি দিয়ে দেব। এই তো মরিচের গুঁড়ি দিলাম। তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন সবগুলো আমি হাতে মেখে নেব সুন্দর করে। তো ভালো করে মাখতে হবে, একদম নিচ থেকে উপর পর্যন্ত মাখতেছি। এভাবে হাতে মাখানো গরুর মাংস ভালো লাগে খেতে। ওভাবে তেলে দিলেও হয়, এভাবে মেখে দিলেও সুন্দর হয়। তো আমি তো প্রেসার কুকারে বসায় দিচ্ছি, তাই হাতেই ভালো করে মেখে দিলাম। তো এখানে 2 মগের মতো পানি দিয়েছি, কারণ এখানে 4-5টা আমি সিটি দিয়ে দেব, খোলা তো আর যাবে না, তাই একবারই 2 মগ পানি দিলাম, এতে কষা হয়ে যাবে। কষার পরে আমি আপনাদের দেখাবো। তারপরে এদিকে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এই তো পেঁয়াজের পানি শুকিয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব। তো তেলটা আমার ওই মুরগি ভাজার তেলটা এখানে ঢেলে দিচ্ছি। তো এখানে আমি আরও তেল দেব। তো একে একে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দিলাম। বাটা মশলা 1 চামচের মতো দিলাম। লবণ দিচ্ছি। এত লবণও দিলাম। তারপরে এখানে মরিচের গুঁড়ি দেব। আমি 3 চামচ দিয়েছি মরিচের গুঁড়ি। আসলে এই মরিচগুলো তো অনেক ঝাল হবে, বাচ্চারা খাবে, তো ওইভাবে দিয়েছি যেন সবাই খেতে পারে। এই তো এখন আমি মিক্স করে নিচ্ছি সবগুলো একসঙ্গে। তো এখানে আমি আরও মশলা দেব, তো আপনাদের দেখাবো আমি কি কি দেই। একটু লেবু দিয়ে, দুধ দিয়ে আমি টক দই বানিয়েছিলাম, ওটাও এখানে দিয়ে দিলাম। আসলে কিনে আনা হয়নি, আমি বাসায় বানিয়েছি। তো বানায় অবশ্যই রাখলে, অনেকক্ষণ রাখলে এটা দইয়ের মতো হতো। তো আমি সঙ্গে সঙ্গে দিয়েছি, তাই এরকম তরল দেখালো। তো আপনারা কিছু কেউ মনে নেবেন না। এই তো এখন সবগুলো আবার ভালো করে মিক্স করতেছি, একটু কষাবো এটা ভালো করে। আসলে মশলা না কষালে তরকারি এমনিও স্বাদ লাগে না, কষালে দেখবেন তরকারির স্বাদে অন্যরকম। এই তো দেখুন আমার মশলাটা তেল বাড়িয়ে গেছে। তো এখানে আমি একটা রোস্টের মশলা পুরোটাই দিয়ে দিলাম। এই তো এখন মিক্স করে নিচ্ছি ভালো করে। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে মাংসগুলো একে একে দিয়ে দেব সব কয়টা। আসলে পাতিলটা অনেক বড়, তাই বিছাই দিতে পারবো, আমি বিছাই দেব। তো আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে বিছাই দেই। এই যে দেখেন কিভাবে বিছিয়ে দিচ্ছি। তো আজকে 16 ডিসেম্বর মাস এটা। এগুলো আমার ভাইয়ের বাসায় আজকে খাওয়া দাওয়া হবে, তাই এখানে রান্না করতেছি আমি।
এই তো দেওয়া হয়ে গেল, এখন একটু ঢেকে দিলাম। এই তো মশলাটা পুরোটা কষানো হয়ে গেছে মাংসের সঙ্গেই। আমার মেয়ে, এই ভাইয়ের মেয়ে দেখুন কত কিউট, চলে যাচ্ছে, নাই পলাই গেছে আমাকে ছেড়ে। এই তো আমার এটা কষানো হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে। কাঁচা মরিচ দিলাম, তারপরে এখন আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ রোস্টে একটু চিনি দিলে ভালো হয় খেতে। আর এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি, বেশি যদি হয় বাচ্চারাও খাবে, তো এই জন্য আর কি চিনিটা দিলাম, যেন ওরা খেতে পারে, ঝালও লাগবে না। তো এটা যার যার খুশি, দিলে ভালো, না দিলে আরও ভালো। তো আমাদের বাচ্চা আছে, আমার মেয়ে ছেলে, আমার ভাইয়ের মেয়ে, বোনের ছেলেরা সবাই একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করবে, তাই মনে করে এগুলো দিলাম। তো এই তো পরে দুধও দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো। দুধ দিয়ে একটু ঢেকে রাখবো, ঢাকার পরে প্রায় হয়ে গেছে আমার এটা। এই তো গরুর মাংসটা হয়ে গেছে। তো লবণ দিয়েছিলাম না, ভুলে গেছি, তো এখন আমি লবণটা দিচ্ছি আবার। এটা কষানো হয়ে গেছে। এই তো এখন লবণটা মিক্স করে নিলাম। তো এখানে আমি 4-5টা আলু দিয়ে দেব, কেটে রেখেছি ধুয়ে। এই তো এখন এটা দিয়ে দিচ্ছি আলুটা। এই তো আলু দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো এটা হয়ে গেছে মাংসটা। একটু শুকনা ভাজা মশলার গুঁড়ি দিয়ে দিলাম, নামার আগে দেই অবশ্যই আমরা সবাই। এই তারপরে আমি পোলাওয়ের জন্য এদিকে পাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু মিক্স করে নিব। পেঁয়াজটা একটু হালকা হালকা একটু লাল করে ফেলবো পেঁয়াজটা আমি। তো তারপরে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। পোলাওয়ে আদা রসুন দিলে অবশ্যই ভালো লাগে খেতে। তারপরে তো ধুয়ে রাখা চালগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। অবশ্যই আজকে রান্নায় আমার পাশে আমার ভাইয়ের বউ ছিল, ও অনেক সাহায্য করেছে আমাকে। আসলে আমার শরীরটা তো বেশি ভালো না, তাই ওকে বললাম যে ঠিক আছে, আমি যখন রান্না করবো তুমি আমার পাশে থাকিও। তো আমি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব। তো ভালো করে পানিটা শুকিয়ে নেব চাউলের, একদম ভাজা ভাজা করে ফেলবো চাউলটা আমি। চাউলটা ভাজা ভাজা করতেছি ভালো করে। তো এখানে ফুটন্ত পানি দিয়ে দেব, পাশের চুলে অবশ্যই পানি বসিয়ে রাখছি আমি ফুটার জন্য। তো ওই পানিটাই আমি দিয়ে দেব। এই তো আমি গরম পানিটা এখানে দিয়ে দিচ্ছি। তো চাল যা তার থেকে ডাবল পানি নিতে হবে, পানিটা দিলাম। তারপরে এখন একটু ভালো করে মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। অবশ্যই কাঁচামরিচ দিলে ভালো ঘ্রাণ একটা আসে, কাঁচামরিচের অন্যরকম একটা ঘ্রাণ। তো এই তো মিক্স করা হয়ে গেছে। তো এখানে একটা গুঁড়া দুধের প্যাকেট আমি দিয়ে দিয়েছি, আসলে তরল দুধ ছিল না, তাই একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম। এই তো আমার মিক্স করা হয়ে গেছে পুরো
পোলাওয়ের পানিটা চাউলটা একসঙ্গে। তো এখন আমি ঢেকে দিলাম। এদিকে আমি ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি, ওটা আপনাদের দেখাইনি। এখন রুমে নিয়ে আসছি সব কিছু। এই তো আমার রান্নাগুলি আজকের। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যদি কারো কাজে লাগে আমার ভিডিওগুলো। আপনাদের জন্যই করেছি, যেন কষ্ট হয়েছে আমার অবশ্যই এত কিছু রান্না করা আবার ভিডিও করা। এই তো আমার ভাইয়ের মেয়ে শুরু করে দিল খাবার, ওকে আগে দিয়েছি। এই তো এখন আমি একটু নিয়ে নিয়েছি সবাইকে খাওয়ায়া। এখন আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। তাই তো বিসমিল্লাহ বলে মুখে দিচ্ছি এখন। আল্লাহ হাফেজ সবাইকে।